নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবস একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে বলবো, অনেকে প্রশ্ন করে যে মেডিটেশান করার জন্য, মন বসানোর জন্য যে কোনো রিচুয়াল করবে কি ঈশ্বর সাধনা করবে, যাই কিছু করবে, মন বসাতে কিছুতেই পারে না। মেডিটেশান করতে গেলে ঘুম পায় কি মন কিছুতেই বসাতে পারে না, মন চঞ্চল হয়ে যায়। সকালবেলা উঠে যখন আমাদের ঘুমটা ভাঙে, প্রথম আমাদের সকলেরই কষ্ট হয়। আমি যে ব্রহ্ম মুহূর্তে উঠে প্রেয়ার করতাম, তখন প্রথম একটু 1 দিন অসুবিধা হয়, কিন্তু কিছু টেকনিক বলবো যেগুলো করলে কিন্তু ঘুমটা সহজে ছেড়ে যায়। প্রথমত ঘুমের অভ্যাস 1 দিন একটু অ্যালার্ট থেকে উঠতে হবে। ব্রহ্ম মুহূর্তে উঠে না উঠতে পারলেও যারা সকালবেলা ওঠো, প্রথম তো একটা কিছু ঈশ্বর সাধনা বা ঈশ্বরকে স্মরণ করে ওঠা নিয়ম, সেটাও অনেকে পারে না, কারণ ঘুম ছাড়তেই চায় না, আর অত ঘুম চোখে ডাকাও যায় না। সেই জন্য বলবো, প্রথমে যখন ঘুম ভাঙবে, নিজের এই হাত দুটো এইভাবে কিন্তু ঘষবে, এইভাবে করে কিন্তু করতে থাকবে। করতে যখন দেখবে হাতটা বেশ গরম হচ্ছে, তখন দেখবে পুরো শরীরটা চাঙ্গা হয়ে উঠে একদম মাথা পর্যন্ত তোমার এটা পৌঁছে যাবে, তোমার শরীরটা চাঙ্গা হয়ে যাবে। প্রথমত ঘুম ছাড়াতে হবে। ঘুম ছাড়িয়ে মেডিটেশান কিচ্ছু না, আগে মনটাকে শান্ত করে নেবে। মনটাকে শান্ত করে নিয়ে প্রথম কিছু বসা অভ্যাস করো। ঠাকুরকে প্রার্থনা করবে, মন শান্ত হচ্ছে। মনটা কী করে শান্ত করবে? মনকে শ্বাসে বসাতে হবে। আর একটা জিনিস বলে দিই, মিরাক্কেল হবে জিনিসটা করলে। আমরা যে শ্বাস প্রশ্বাস নিই না, শ্বাসটা নেওয়াটা আমাদের প্রকৃতির থেকেই হয়, ছাড়াটা আমরা কিন্তু ধ্যান দিয়ে ছাড়বো। যতটা শ্বাস নেব, ছাড়বো বেশিটা। নিলাম, যেমন নিচ্ছি, এটাতে আমাকে মন দিতে হবে না, এটা আমার আপনা থেকেই হবে, না হলে আমি থাকতে পারবো না। শুদ্ধ আমি ছাড়াটার সময় ধ্যান দেবো, বা মুখ দিয়ে। আমরা কাজ করতে বা রাস্তা হাঁটতে আমরা যদি বা শরীর অস্থির করছে, মুখ দিয়ে শ্বাসটা ছাড়ি না, আমাদের কাজের এক্সট্রা এনার্জি এসে যাবে। একটু এগুলো প্র্যাকটিস করে দেখবে, এগুলো কিন্তু শরীর অনেক ফিট থাকে। শরীরে অনেক কাজের ক্লান্তি, প্রচুর কাজের প্রেশার আছে, রাস্তাটা অনেকটা যেতে হবে, হাতে জিনিস ভারী নিয়ে আসছো, শ্বাসটা যেমন নিচ্ছ, কেউ দেখতে পাবে না, মুখ দিয়ে আস্তে আস্তে ছাড়ো, কে দেখতে পাবে এরম করলে? এই জিনিসগুলো করলে দেখবে কিন্তু, আর ছাড়াটা বেশি, নিঃশ্বাস নেবে যতটা, ছাড়বে বেশি মানে তোমার ভেতরটা যত খালি করবে, তোমার খারাপ জিনিসগুলো তত বেরোবে, তোমার ভালো জিনিস দিয়ে পূরণ হবে। আর ঘুম ছাড়ানোর বিষয়টা ওরম করে বললাম, ঘুম ছাড়ানোর বিষয় ওরম করে করবে এবং শ্বাসেতে মন বসাবে। কিভাবে করবে? প্রথমে চোখ বুজে বসে কিন্তু একটু নিজে শ্বাস প্রশ্বাসটার দিকে ধ্যান দেবে, কিচ্ছু করতে হবে না। নিচ্ছ ছাড়ছো, কোনো বেশি কম না, যেমন স্বাভাবিক হচ্ছে। নিজের ভেতরটায় আস্তে আস্তে যাও, গিয়ে আস্তে আস্তে এবারে শ্বাসটা নেবে, ছাড়বে। এই যে যেমন নিলাম, 4 সেকেন্ড করে হোল্ড করবে, 4 সেকেন্ড নিয়ে 4 সেকেন্ড হোল্ড করবে, তারপর ছাড়বে, ছেড়ে 4 সেকেন্ড হোল্ড করবে, আবার নেবে, কিন্তু ছাড়াটা মুখ দিয়ে। এই করে 2-3 মিনিট করলেই, 1.5-2 মিনিট করলেই কিন্তু মন শান্ত হয়ে যাবে। তারপর তুমি যে মেডিটেশান করো, ঈশ্বরের নাম করো, তোমার রিচুয়াল করো, যাই করো, প্রথমে কিন্তু ঘুমটা ছাড়িয়ে নিয়ে এই জিনিসটা করবে। যারা পারো না তাদের জন্য বললাম, কীরম করে করবে আমি দেখিয়ে দিচ্ছি। 4 সেকেন্ড হোল্ড করব, নিয়েও হোল্ড করব, ছাড়ার পরেও হোল্ড করব। কিছুটা সময় আমার পুরো এমটি থাকবে, এটা বুঝতে পারছো? এই দেখো, ছাড়লাম,
এইভাবে 4 সেকেন্ড করে হোল্ড করবে, নিয়ে ভর্তি করে নিয়ে হোল্ড করবে, আবার এমটি হয়ে গেলে, ছাড়া হয়ে গেলে 4 সেকেন্ড করে হোল্ড করবে। এই জিনিসটা করবে। করার পর 1.5-2 মিনিট মতন করার পর আবার একটু চুপ করে, কিন্তু নিঃশ্বাসটা নাক দিয়ে নেবে, মুখ দিয়ে ছাড়বে। এই করলে কিন্তু তুমি যে কোনো টেকনিক করার আগে, যে কোনো রিচুয়াল করার আগেও যদি মন বসাতে না পারো, এইভাবে শ্বাস প্রশ্বাসটা নেবে, নাক দিয়ে, ছাড়বে মুখ দিয়ে, সরু করে, আস্তে করে, হা করে নয় কিন্তু, এরম করে। তাহলে কিন্তু যারা মন বসাতে পারো না, এইভাবে মন কিন্তু বসাতে পারো। ঘুম থেকে উঠেই এইভাবে যদি 1 দিন 2-4 দিন অভ্যাস করো, আর ভোরবেলা উঠে যারা করতে পারো তো পারো। আর ঈশ্বরকে জানিয়ে উঠবে যে আমি এই জিনিসগুলো আমি করি বলে বলছি। ঈশ্বরকে জানিয়ে উঠবে যে সারাদিন যতই কাজের প্রেশার থাক, আমি জানি তোমরা আমার সাথে আছো, তোমরা আমাকে দিয়ে ঠিক কাজগুলো করিয়ে নেবে, আমার শরীর সুস্থ রেখে আমার পর কাজগুলো করিয়ে নেবে। এগুলো বলতে থাকো, বলতে থাকো, বলতে থাকো, তোমার ওই বিশ্বাসটা এসে যাবে, এবং এইগুলোই জীবনে কিন্তু মিরাকেল হবে। ভালো থেকো সকলে। এইভাবে করো, লাইভটা দেখো। আমার নিজের চেঞ্জ হয়েছে, আমার ভিডিওয় না আছে ভিউজ, না আছে সাবস্ক্রাইবার, তবু আমি রোজ রোজ কেন বক বক করতে আসি? কারণ আমি নিজে ভালো আছি, নিজে সুস্থ আছি, যার জন্যে চেষ্টা করি সবাইকে ভালো রাখার। ভালো থেকো সকলে। ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল।